বিরিয়ানি পর রায়তাটা খেতে? ওয়েলকাম ব্যাক টু মামুন ঋষিস ক্রিয়েশন। তো আজকে চলো অনেক দিন বাদে তোমাদের সাথে আবার আরেকটা বড় ব্লগে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে, তার কারণ আজকে যাচ্ছি আমি একটা কি বলবো লাঞ্চ ডেটে। তো সেটাও হচ্ছে কোথায় এখন বলবো না, বলেই দিই, কেন কি তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি যাচ্ছি হলো আজকে দাদা বৌদির বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঋষির সাথে। তো অনেক দিন বাদে আমি আর ঋষি বেরোচ্ছি, কেন কি এখন সত্যি কথা বলতে আমাদের একদমই সময় হয় না বেরোনোর কোথাও। ও অফিস নিয়ে ব্যস্ত, আমিও আমার নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো সেই জন্য একদমই বেরোনো হয় না। তো সেই জন্য আর কি এই সানডে যেহেতু ছিল, তো তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসা যাক। তো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্ট একদম চলে এসেছি বারাসাত ডাক বাংলোতে। তো এখান থেকে ঋষির সাথে একসাথে যাব আমরা দাদা বৌদির বিরিয়ানিতে ব্যারাকপুরে। তো চলো, এই যে এখানে আমি পৌঁছে গেলাম দাদা বৌদির বিরিয়ানির দোকানে। তো প্রথম যখন আমি দাদা বৌদির বিরিয়ানি ফার্স্ট টাইম আমি ভিজিট করি, তখন দোকানটা কিন্তু একটু অন্য রকমের ছিল। মানে এটা কিন্তু আমি রেস্টুরেন্টের আসিনি, এটা এসছে একটা যেখানে প্রথম যে দোকানটা হয় সেই দোকানটা। এখন দেখছি রিনোভেট করার পরে এই রেস্টুরেন্টের থেকেও দেখছি এটা এখন বড় হয়ে গেছে, খুব ভালো লাগলো। তো চলো, এই যে এখন আমরা ভেতরে চলে এসেছি, বসে পড়লাম। আর এখানে ভীষণ ফাস্ট সার্ভিস দেয়, মানে আমরা বসেছি এত গরমের মধ্যে, আমি বললাম একটু রেস্ট করে নিয়ে তারপরে অর্ডার দিচ্ছি। ওরা দেখি এসেই বলে ম্যাম কি অর্ডার দেবেন দিয়ে দিন। তো আমরা অর্ডার দেবার মানে 5 মিনিটসের মধ্যে আমাদেরকে সার্ভ করে দিল। আমরা কি অর্ডার দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, প্রত্যেকেই দাদা বৌদির বিরিয়ানি খেতে তোমরা গেছো ব্যারাকপুরে। আমি এই মানে রিনোভেশনের পর আমি এটা আবার ফার্স্ট টাইম আসলাম। তো সেইভাবে আমি বড় বড় যারা ব্লগার্স আছে তাদের মতন কিন্তু আমি অত ভালো করে তোমাদের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারছি না। যতটা যেরকম সম্ভব আমি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো ফার্স্টে আমি নিয়েছিলাম একটুখানি ওই সুইট লাইম ওয়াটার। তো ভীষণ গরম লাগছিল, তো তাই ভাবলাম একটু লেবুর জল দিয়ে শুরু করা যাক। তারপর এখানে মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে মাটন, চিকেন, আলু বিরিয়ানি, ইচ অ্যান্ড এভরিথিংই পাওয়া যায়, সাথে আরও প্রচুর ডিশ আছে, সালাড বগেরা অনেক কিছুই আছে। তো বিরিয়ানির দোকানে এসেছি, বিরিয়ানি খাবো না এটা কি করে হয়। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হলো 2 প্লেট মাটন বিরিয়ানি সাথে রায়তা। তো এই যে দেখো একদম মানে গরম আমাদেরকে সার্ভ করে দিয়ে গেছে। এদের সব থেকে ভালো একটা আভিজাত্য হচ্ছে এই যে কলা পাতার মধ্যে যে বিরিয়ানিটা দেয় সার্ভ করে, এই জিনিসটা আমার কিন্তু গ্রেট লাগে। তো এইখানে এই যে আমরা বলেছিলাম একটু স্যালাড দিতে, তো ওরা দেখলাম ওই শুধু শসা ধনে পাতার চাটনি ওপর দিয়ে ছড়িয়ে দেয়। আহা দারুণ খেতে। হ্যালো বলো না। লাগছে বলো বিরিয়ানি পর রায়তাটা খেতে? মানে এটা আমি ব্লগটা চালিয়েছি বলে সবার সামনে বলছো? খিদে পেয়েছে বলেছি, তার মানে রাক্ষসী তো আর নই রে বাবা। ফাইনালি
বিরিয়ানি ঠিরিয়ানি খেয়ে আমরা এই যে এখন বেরিয়েছি একটু পানের খোঁজে, কেন কি বিরিয়ানি খেয়ে এতটা মুখ মেরে গেছে যে মনে হচ্ছিল একটু পান খাই, মুখটা একটু অন্য। আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট, মিশন সাকসেসফুল, তাই তো? এই রবিবারে বাজারে গরম গরম বিরিয়ানি মন প্রাণ জুড়িয়ে দিল। কিন্তু ঘটনাটা হচ্ছে গরমকালে বিরিয়ানি, আর এই বিরিয়ানি খাওয়ার আনন্দটা যখন রেস্টুরেন্টে বসেছিলাম তখন ভালো লাগছিল, বাট এখন কি অবস্থা? এখন বেরোচ্ছে না, এখন বেরোচ্ছে তার হালুয়া টাইট কিরকম হয়। তো যাই হোক, এখন যাচ্ছি একটু ওর বাড়ি থেকে একটু হল্ট করব, রেস্ট নেব, তারপরে ব্যাক টু মাই প্যাভিলিয়ন। তো চলো তোমরাও সাথে করে। কার বাড়ি? তোমার বাড়ি? তো যথারীতি ওদের বাড়িতে গিয়ে আর কোনো ব্লগ করিনি, তার কারণ আমার শরীরটা দেখছিলাম খুব খারাপ লাগছিল, এত রোদ, তার মধ্যে গরম বিরিয়ানি খেয়ে তো মাথা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ওই জন্য ওদের বাড়িতে গিয়ে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখন ঋষি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে, তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। আর আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, ঋষি এসে আমাকে দিয়ে গেছে। মাঝখানে আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঋষিদের বাড়িতে গেছিলাম একটু, তো ওখান থেকে বেরিয়ে এই বাড়ি আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম। সারা দিনের জন্য বেরিয়েছি, মানে ওই 2-2:30 নাগাদ, আর এত রোদ, এত গরম, হাঁসফাঁস করছিল শরীর। যাই হোক, এই বাড়ি এসে স্নান টান করে আমার জন্য একটু ফ্রেশ লাগছে। অনেকদিন বাদে তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করছি। সবসময় তো শর্টসের মাধ্যমেই তোমাদের সাথে দেখা হয়, কথা হয়। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানে এন্ড করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তো এইটুকুই, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউনড।